আমরা কোথায় যাচ্ছি তুমি কি গেস করতে পারো? তো যেহেতু আমাদের কাজটি শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম আমরা 16তম ব্লগ নিয়ে। আজকে 16তম ব্লগে আমরা কোথায় যাচ্ছি তোমরা কেউ কি গেস করতে পারো? আজকে আমরা চলে যাব মিরপুরের দিকে। মিরপুর একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমরা আজকে চলে যাচ্ছি, এবং আজকে কিন্তু আমরা চলে যাব মেট্রো রেলের সাহায্যে। সো আমরা তোমাদের দেখাবো মেট্রো রেল দিয়ে কিভাবে সহজে মিরপুরে আমরা এত তাড়াতাড়ি যেতে পারি। যেহেতু এটা ডেইলি ব্লগ চলছে, আমাদের 1 মাসের একটি টার্গেট, তাই আমরা ভাবছি আমাদের ডেইলি লাইফে যা যা হয় তাই একটু একটু করে হলেও তোমাদের দেখানোর চেষ্টা করব। এবং তোমাদের গতকালকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। অবশ্যই আমাদের যে জায়গায় ভুল হচ্ছে যেগুলো আমাদের একটু ধরিয়ে দিতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে। তো চলো, আমরা তো দেখতে পারতেছি ঘুম থেকে উঠে গেছি, উঠার পরে রেডি হয়ে গেলাম, নাস্তা খাওয়া হয়ে গেছে। চলো চলে যাই মেট্রো রেলে উঠে আমরা চলে যাই মিরপুরে। চলো। সো আমরা মেট্রো রেলের প্রায় কাছে চলে এসেছি, সামনে স্টেশন। তো চলো আমরা যাই, এবং যাওয়ার পর আমরা টিকিট কেটে চলে যাই আমরা মিরপুর 10-এ। চলো। গাইস, আমরা মেট্রো রেলে ওঠার পর দেখতে পারি সেখানে অনেক ভিড়। তাও আমরা সেখানে উঠে পড়ি এবং তোমরা সেখানকার সৌন্দর্য ভিউ দেখো। তো চলো, আমরা আমাদের স্টেশন মতো চলে এসেছি। চলো আমরা নেমে যাই এবং আমাদের জায়গা মতো আমরা চলে যাই। A few moments later. সো গাইস, তুমি তো দেখতেই পারলা যে আমরা চলে আসছি। চলে আসার পর দেখতে পারলাম আমরা কোন বিল্ডিংটায় গেছিলাম, তোমরা এখন দেখতেই পারতেছো। তো আমাদের কাজটা শেষ প্রায়, এবং এই জায়গায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করতে এসেছিলাম। সেই কাজটি আমাদের হয়ে গিয়েছে। এখন চলো আমরা বাসার দিকে চলে যাব, কারণ আজকে খুবই গরম, এবং বাসায় যে চিন্তা করা যায় যে কি করা যায় বা কোথায় যাওয়া যায়, এবং দেখি তোমাদের। তো চলো চলে যাই বাসায়। সো যেহেতু আমাদের কাজটি শেষ, যেভাবে আমরা এসেছি মেট্রো রেল নিয়ে, চলো আবার মেট্রো রেল দিয়ে চলে যাই। আবার তোমরা সুন্দর দৃশ্য উপভোগ করো। চলো। আসার টাইমে কিন্তু গাইস তোমরা বলতেই পারো যে মেট্রো রেলটা কিন্তু খুবই নিরিবিলি ছিল। যাওয়ার সময় থেকে আসার সময় খুবই ভালো এবং পরিষ্কার। তো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমরা কত কষ্ট করে, কষ্ট না মানে যাওয়া আসার ওরকম কষ্ট ছিল না, কিন্তু মেট্রো রেল থেকে নামার বা ওঠার সময় যে গরম ছিল গাইস, যেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। খুবই গরম ছিল, তাই আমরা নামার পর তোমাদের সাথে সেরকমটা কথা বলতে পারিনি। আর যেহেতু কারণ স্টপেজে আমরা নামছি, তোমরা অধিকাংশ মানুষই জানো যে কারণ বাজার কত সুন্দর একটি জায়গা। তাই আমরা এরকমটা তোমাদের সঙ্গে এরকম কথা বলতে পারি না। এবং আসলে একটাই পরামর্শ থাকবে তোমাদের জন্য, বাবা, যদি অতি প্রয়োজনীয় কাজ না থাকে কেউ বাসা থেকে বের হয় না। এই কয়েকটা মাস এই কয়েকটা দিন তোমাদের বের হওয়ার দরকারই নেই বাবা, যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে। এর জন্য আমরা চিন্তা করতেছি যে আমরা কি করব, বাইরে কোথায় যাব। তাই আমরা চিন্তা করতেছি, যেহেতু আমরা এখন চলে আসছি, আসার পর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। চলো আমরা একটু আসরের নামাজটুকু একটু রেস্ট নেই, এরপরে দেখি চিন্তা করে যে কোথায় যাওয়া, সন্ধ্যায় কোনো একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো। চলো। তো গাইস, তুমি তো দেখতেই পারলাম আমরা বাসায় চলে এসে পড়েছি, এবং তোমাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। যেগুলো কাজ না থাকলে বের হলো না, তাই আমরা বের হইনি। আমরা খাওয়া দাওয়া করে এবং আসরের নামাজ পড়ে রেস্ট নিয়েছিলাম, এবং একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করছি সবার সাথে। তারপর মনে পড়লো, আল্লাহ, আজকে ব্লগটি তো ওইরকম হয়নি এবং গুছলভাবে কোনো কিছু আমরা করতে পারিনি, যেহেতু আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল। গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে কিন্তু আমরা আজকে মেট্রো রেলের মাধ্যমে আমরা সেই গিয়েছিলাম মিরপুর 10-এ, এবং সেই জায়গায় এত গরম ছিল কয়লা বোঝানোর মতো। সো গরম থাকার পরে এই জন্য আমরা কিন্তু বাসা থেকে বের হইনি। এরপরে সন্ধ্যা হওয়ার পর আমরা ঈশার নামাজের পরে আমরা চলে এসেছি
তোমার টিএসসি এশার নামাজের পর পরে এশার নামাজে 10টা, এখন বাজে প্রায় 10টা 10:30টার মতো বাজে। আমরা এই মুহূর্তে চলে এসেছি টিএসসি। এখানে কিন্তু ওইরকম মানুষ নেই, এরকম ঠান্ডার সময়, তাই অনেক ভালো লাগতেছে। তোমরা একটু দেখো কিরকম লাগতেছে জায়গার পরিবেশ। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা, যেহেতু এখন রাত 10টা বাজে, তাই এখন ওইরকমটা মানুষজন নাই, সবাই বের হয়ে গিয়েছে এবং যে যার মতো বাসায় ঘুমাচ্ছে। এবং আমরা এখন আসলাম, যেহেতু আজকে 16 নম্বর ব্লগটি অত সুন্দরভাবে আমরা গুছাতে পারিনি, কারণ আজকে খুবই গরম এবং সবারই মন মেজাজ ভালো না, কেননা খুবই গরম। এবং আমরা যেহেতু আজকে গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম, ওদিক থেকে এসে আর শরীর চলতেছিল না, তাই আমরা ভাবলাম অন্তত ব্লগটা তো শেষ করা লাগে। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা টিসির মোড় থেকে আইসক্রিম খাওয়ার পর কিছুক্ষণ বসার পর চলে আসি বিজি চত্বরে। বিজি চত্বরে এসে আমরা একই নজর দেখতে পারি, এখানেও কিন্তু এরকম মানুষ নেই, যার কারণে কিন্তু অতটা আওয়াজও নেই এবং ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আজকে কিন্তু আসলে গ্যাস গরমটা অনেক ছিল। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। তো চলো, আমরা তো অনেকক্ষণই বসলাম এখানে, বেশি আড্ডা দিলাম আমরা। তোমাদের কাছে কেমন লাগবে আসলে বুঝতেছি না, তোমাদের কাছে কিভাবে উপস্থাপনা করতে পারতেছি, তাও দেখা যাক। তো চলো চলে যাই বাসায় এবং চলো। আজকের দিনটি যেহেতু খুবই গরম ছিল, এই জন্য আমরা আজকে 16তম ব্লগটি খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তোমরা অনেকেই বলতেই পারবা যে আজকে গেল তোমার হলো 3 তারিখ, 3 জুন। আজকের গরমটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটাও কমেন্ট সেকশনে জানাই দিবা। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।